ও মাই গড, অপু বিশ্বাসের জন্য ৩৫ লাখ টাকার শপিং করেছেন মেগাস্টার শাকিব খান। দর্শক, আপনারা কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই একটা খবর। ঠিক অপু বিশ্বাস আজকের ডেটে দাঁড়িয়ে শাকিব খানকে নিয়ে যে কথাগুলো তিনি বলছে, এটা কিন্তু অবিশ্বাসযোগ্য না। তাহলে অন্য দিক থেকে বুবলির জন্য কি করলো মেগাস্টার শাকিব খান? যে ৩৫ লাখ টাকার কথা বলা হচ্ছে, ২০ মিনিটের জন্য মেগাস্টার শাকিব খান একটি শোরুম উদ্বোধন করেছিলেন, সেখান থেকে অনেক অনেক শপিংও তিনি করেছেন। ঠিক এখান থেকে অপু বিশ্বাসের যে কথাগুলো উঠে আসছে, অপু বিশ্বাস যে রিসেন্ট একটি ইন্টারভিউয়ে তিনি তার মনের ভাবগুলো প্রকাশ করেছে, যে প্রথমবার শাকিব ভাই যখন হজে গিয়েছিল, সেখান থেকে অপু বিশ্বাসের জন্য একটি বোরখা কিনে নিয়ে এসেছিল। ঠিক সেই জায়গা থেকে আজকে এই কথাগুলো বলছি, আপনারা একটু শুনবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে কি অপু বিশ্বাস এবং শাকিব খান ভাই তারা দুজনে আবারও একসাথে গোপনে সংসারের মতো জায়গাতে মিলিত হয়েছে? প্রশ্ন আসছে এই জায়গাতে। তাহলে এতদিন বুবলি যে চিল্লিয়ে পেল্লিয়ে যে সবকিছু মাথা ঘাটা মানে খারাপ করে দিল, তাহলে বুবলির কি হবে? কথাগুলো গুরুত্বপূর্ণ, একটু শুনবেন, তারপরে আপনাদের মতামত জানাবেন। আজকে অপু বিশ্বাস যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং বুবলি যে জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক বুবলির মুখ থেকে কিংবা বুবলির কোনো ইন্টারভিউয়ে শাকিব খানের কাছ থেকে কোনো শপিং করা কিংবা শাকিব খানের কাছ থেকে কোনো উপহার পাওয়া, এরকমটা বুবলি নিজের মুখে স্বীকার করতে পারেনি কিংবা সোশ্যাল মিডিয়াতে বলতেও পারেনি। ঠিক অপরদিকে অপু বিশ্বাস কিন্তু বারংবার অনেক ইন্টারভিউয়ে অনেক টিভি প্রোগ্রামে গিয়ে তিনি বারবার বলেছে, মেগাস্টার শাকিব খান আমার জন্য বিদেশ থেকে আংটি কিনে নিয়ে এসেছিল, বোরকা কিনে নিয়ে এসেছিল, এছাড়া অনেক উপহার কিনে নিয়ে এসেছে। শাকিব খানের সন্তানদের জন্য তিনি উপহার নিয়ে আসে, ছেলে আব্রাহাম খান জয়ের জন্য নিয়ে আসে। ঠিক এখান থেকে যে ৩৫ লাখ টাকার কথা উঠে আসছে, এই ৩৫ লাখ টাকা শাকিব খান ভাই নিজে কি একাই খেয়ে ফুরে দেবে? তার দুইটা সন্তান রয়েছে, আর সন্তানের জন্য যদি দিতে হয় তাহলে বউদেরকেও দিতে হয়। এটা কিন্তু সত্য, জলজ্যান্ত সত্য, এটা চোখের সামনে সত্য। তো অপু বিশ্বাস যে কথাটি বলছে যে শাকিব খানের সাথে সম্পর্ক না থাক, ডিভোর্স কোনো মানে সম্পর্কে দূরত্ব করতে পারে না, জাস্ট একটা সই মাত্র, একটা কাগজ কলমে সই মাত্র। কিন্তু সন্তান তো শাকিব খানের, তার সন্তান তো আমার কাছে রয়েছে, মা হিসাবে আমার দায়িত্ব রয়েছে, এবং সন্তানের জন্য আমি বারবার শাকিব খানের সাথে যোগাযোগ করি কিংবা শাকিব খানের কাছে যাই। এটা হচ্ছে অপু বিশ্বাসের কথা। ঠিক সেই জায়গা থেকে শাকিব খান ভাইও কি চাইবে যে সন্তানকে দূরে রাখি? আর সন্তানকে দূরে না রাখতে না পারলে তার মায়েদের সাথে চলতে হবে। এটা মানে কি একটা বলবো, এটা অটোমেটিক্যালি প্রকৃতিগতভাবে কিংবা উপর দিক থেকে সেটিং করা হয়ে গিয়েছে। কাজেই এখান থেকে যতই তারা রাগ অভিমান করুক কিংবা একজন আরেকজনের উপরে ক্ষোভ ঝাড়ুক কিংবা একজন আরেকজনের সাথে চলতে না পারুক, ঠিক ভেতরের সম্পর্কটা কিংবা আত্মার সম্পর্কটা ওরকমই রয়েছে সন্তানের দিক থেকে। এখন অপু বিশ্বাসের জন্য যে শাকিব খান ভাই শপিং করেছিল, প্রথমবার হজে গিয়ে যে বোরকাটা কিনে এনেছিল, সেই বোরকাটা এখন পর্যন্ত, আজ থেকে 10 বছর মানে 15 বছর আগের কথা, তারপরেও সেই বোরকাটা অপু বিশ্বাস এখনো সুন্দর করে রেখে দিয়েছে, এবং এখনো যদি সেটা বের করে তাহলে এখনকার 2025 সালের মতোই সেই ডিজাইনটা এবং স্পেশালি যে উপহারটা এখনকার মতোই লাগে। ঠিক শাকিব খান ভাইয়ের ভেতরে এমন একটা গুণ রয়েছে, তিনি জানে এবং বোঝে যে কোন জিনিসটা কেমন হয়, কিংবা গিফটের ব্যাপারটা কিংবা অপু বিশ্বাসকে যে উপহার দিয়েছিল, শপিং করে দিয়েছিল, সেটা এখন অপু বিশ্বাসের কাছে নতুন মনে হয়। তাহলে বুঝতে পারছেন যে শাকিব খান ভাই জীবনে অপু বিশ্বাসকে যতটুকু ভালোবাসা দিয়েছে কিংবা অপু বিশ্বাস শাকিব খানের কাছ থেকে যতটুকু ভালোবাসা পেয়েছে, অন্যদিক থেকে বুবলি কিছুই পায়নি। এবং বুবলির জায়গা থেকে বুবলি শুধু দিনের পর দিন নিজের যোগ্যতা কিংবা নিজের জোর জুলুম করে কিন্তু শাকিব ভাইয়ের কাছে গিয়েছে। এমনকি আমেরিকাতে যাওয়ার পরে যে খবরটা উঠেছিল যে শাকিব খানের নাগরিকত্ব নিয়ে আমেরিকাতে সিটিজেনশিপ বুবলি পেয়েছে কিংবা তার সন্তানকেও পাইয়ে দিয়েছে, এমনটা কিন্তু কথা উঠেছে। এখন অপু বিশ্বাসের জন্য শপিং করাটা খবরটা আপনাদের কাছে কতটুকু খুশির, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।